সালটা ছিল 1975। যে সময় হলিউডের একজন স্ট্রাগলিং অ্যাক্টর একটা রিয়েল লাইফ বক্সারের জীবনের ওপর বেসড করে একটা ফিকশনাল স্টোরি লেখে। স্টোরিটা তো সে 3 দিনের মাথায় লিখে ফেলে, কিন্তু এরপরেই শুরু হয় আসল স্ট্রাগল। কারণ নিজের অ্যাকাউন্টে শুধুমাত্র $106 থাকার কারণে এই স্ক্রিপ্টের উপর একটি মুভি বানানোর জন্য এই অ্যাক্টরের প্রয়োজন ছিল একজন প্রডিউসারের। তো প্রডিউসার খোঁজার স্ট্রাগল শুরু হয় সেই অ্যাক্টরের। যেখানে মুভি স্ক্রিপ্ট তো খুবই দমদার ছিল, যে কারণে যে কোনো প্রডিউসারের মুভি স্ক্রিপ্ট তো খুব ভালো লাগছিল, কিন্তু তার সাথে অ্যাক্টরের যে শর্ত সামনে আসছিল সেটা কারোরই পছন্দ ছিল না। যেখানে এই অ্যাক্টরের শর্ত একটাই ছিল যে স্ক্রিপ্টের ওপরে যখনই সিনেমা তৈরি হবে সেই সিনেমাতে সেই অ্যাজ এ লিড হিসাবে কাজ করবে, যেটা কি কোনো প্রডিউসারই মানতে রাজি ছিল না। কারণ এত ভালো একটি স্ক্রিপ্টের ওপর একটা স্ট্রাগলিং অ্যাক্টরকে নিয়ে এত টাকা লাগিয়ে বই তৈরি করা খুবই রিস্কি ছিল, যেটা কি কোনো প্রোডাকশন হাউসই টাকা লাগাতে রাজি ছিল না। যেখানে শুধুমাত্র $106 অ্যাকাউন্টে থাকা একটা অ্যাক্টরকে $3,60,000 পর্যন্ত অফার করা হয় এই মুভি স্ক্রিপ্টটা বিক্রি করার জন্য, কিন্তু সে রাজি হয় না। আর এরকমই স্ট্রাগল করতে করতে ফাইনালি এই অ্যাক্টরটা একটা প্রডিউসার পায় এবং মুভি তৈরিও হয়। যেখানে শুধুমাত্র $1,10,000 ধার্য হয় এই মুভিটি বানানোর জন্য, যেটা কি খুবই কম অ্যামাউন্ট ছিল, কিন্তু এই অ্যামাউন্টের মধ্যে মুভিটি তৈরি হয় এবং শুধুমাত্র 28 দিনের মধ্যে মুভিটি তৈরি করা হয়। কারণ কি মুভির বাজেট খুবই লো ছিল। যে সবকিছু হওয়ার পরে যখন এই মুভিটি ফাইনালি থিয়েটারে রিলিজ হয় 1976 সালে, আর তারপরে ক্রিয়েট হয় আসল হিস্ট্রি। যেখানে শুধুমাত্র $1,10,000 বানানো এই মুভিটি 225 মিলিয়নের আশেপাশে বক্স অফিসে কালেকশন করে, যেটা কি মুভির বাজেটের 200 গুণ কালেকশন ছিল। আর তারই সাথে এই মুভিতে থাকা অ্যাজ এ লিড অ্যাক্টর সিলভেস্টার স্ট্যালোন একটা স্ট্রাগলিং অ্যাক্টর থেকে রাতারাতি সুপারস্টারে পরিণত হয়। সেখানে এত স্ট্রাগলিং করার পর তার মুভি রকি যখন প্রথম থিয়েটারে রিলিজ হয়, তো সে কোনদিনই আশা করেনি যে এই মুভিটি এত চলবে। কিন্তু সিলভেস্টার স্ট্যালোন এই স্বপ্নটা দেখেছিল কি এই মুভিতে যদি কোনো অ্যাক্টর অ্যাক্ট করে তো সেই করবে, সে কারণে সে তার স্ক্রিপ্ট বিক্রি করেনি। আর স্যালভের নেওয়া সেই ডিসিশনের জন্য আজ সে সুপারস্টারে পরিণত হয়েছে। যে পুরো গল্পের ভাই মানে একটাই, কি জীবনে কোনো কোনো ক্ষেত্রে আমাদের এটা মনে হয় যে এই জিনিসটা করা রিস্ক হবে, কিন্তু যদি আমরা ওই রিস্কটা নিই তো হয়তো আমরা জীবনে এত বড় সফল হব যে সেই রিস্কটার সামনে আমাদের সফলতা লেভেলটা বহুত ওপরে হবে। যেটার কি একটা সব থেকে বড় এক্সাম্পল হচ্ছে স্যালভ।